আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এই ছাগলের বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন আমি আপনাদের দেখিয়েছিলাম একটি ভিডিওতে। তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই বলছিলেন যে ভাই আপনার ছাগলের কয়টি করে বাচ্চা হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 60টি বাচ্চা দেখা যাচ্ছে আর দুইটা বকরি দেখা যাচ্ছে। মূলত এখানে 60টি বাচ্চা, দুইটি বকরির না। এই যে বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু বাচ্চা না। এই যে এই বকরিটার বাচ্চা কিন্তু আগের বারের বাচ্চা। এটা আরো দুইটা বাচ্চা ছিল, আমি বাচ্চা দুইটা বিক্রি করে দিয়েছি। পরের বারে এই বকরিটার বাচ্চা হয়েছে এই যে এই তিনটা, আর এই বকরিটার বাচ্চা হয়েছে এই তিনটা। তো বন্ধুরা, এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এখন 4 মাস চলতেছে। এই 4 মাস বয়সে এদের মাটা যে আছে, এর মা কিন্তু আবার গর্ভবতী। আর মাত্র 1 মাস পরেই এই যে বকরি দুটো দেখতে পাচ্ছেন, এই বকরি দুটো কিন্তু বাচ্চা দিয়ে দিবে। আমার ছাগলের জাত অনেক ভালো জাত, আর এই বাচ্চাগুলো বিক্রির উপযুক্ত হতে হতে কিন্তু এই ছাগলের বাচ্চা আবার হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো অনেক সুন্দর, এদের খাওয়ার রুচিও অনেক ভালো। তো আমার ছাগলগুলোকে কিন্তু আমি কিছুদিন আগে কৃমি ডোজ দিয়েছি, লিভার টনিক দিয়েছি এবং এখন জিঙ্ক খাওয়াইতেছি। জিঙ্ক খাওয়ানোর ফলে দেখেন প্রত্যেকটা ছাগলের লোমগুলো, দেখেন লোমগুলো কত সুন্দর সিল্কি হয়ে যাচ্ছে, দেখতে অনেক ভালো। খাওয়ার রুচি মোটামুটি অনেক ভালো, তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ক্রস একটি বাচ্চা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা, এই যে এটা কিন্তু পাঠা বাচ্চা ছিল, আমি খাসি করে দিয়েছি। এটা হচ্ছে যে বড় বকরিটার বাচ্চা। আর এটা একটি পাঠা আর দুটি পাঠি বাচ্চা হয়েছে, তার মধ্যে যে একটি পাঠি আর ওই যে লালটা। আর এই বকরিটার এই যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাটা, এই যে এটা হচ্ছে পাঠা বাচ্চা। এটাও আমি খাসি করে দিয়েছি, এটা কোরবানি মানত করা আছে। আর ওই ছোট ছাগলটার এই যে একটা পাঠি বাচ্চা আর একটি পাঠি বাচ্চা আছে, ওই যে উপরে লাল বাচ্চাটা। আপনারা জেনে অবাক হবেন, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এই ছাগলটার কিন্তু 5টি করেও বাচ্চা হয়। 5টি, তারপর 4টি, এবার 3টি হয়েছে। আমি আশা করতেছি এবার এই 4 মাস বয়সেই যে এর পেটটা হয়েছে, আমার মনে হয় এবারও 4-5টি বাচ্চা হবে। তো আমি ছাগলগুলো কিন্তু এখন আর বিক্রি করতেছি না। অনেকেই বলেন যে ভাই ছাগল বিক্রি করবেন না। আমি এখন ছাগল আর বিক্রি করব না। আমি চিন্তা ভাবনা করতেছি যে ছাগলগুলো বাড়ানোর, যেহেতু জাতটা অনেক ভালো। আমার জানা মতে ছাগল পালনে কিন্তু কোনো লস হয় না, বিশেষ করে এই দেশি জাতের যে ছাগলগুলো, এই ছাগলগুলো লালন পালন করলে কিন্তু কোনোভাবে কিন্তু লস হয় না। কারণ এই ছাগলগুলো দানাদার যে খাবার আছে সেই খাবারটা খুবই কম লাগে, একেবারে খরচ নাই বললেই চলে। কারণ এই ছাগলগুলো, এই দেখতে পাচ্ছেন আমার জমি নেপিয়ার ঘাস, এই ঘাসগুলো খেয়েই কিন্তু আমার ছাগলগুলো থাকে। আমি কিন্তু কোনো প্রকারের দানাদার খাবার দিই না। শুধু যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় জমিতে যাওয়া যায় না ঘাস আনার জন্য, বা ঘাসও থাকে না, তখন কিন্তু আমি আমার ছাগলগুলোকে কিছু খড়, তারপরে ভুসি, ভুট্টা ভাঙা, এই জাতীয় খাবার আমি দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন বকরিটা, কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে পাটা যে আছে, পায়ের মধ্যে ঘা হয়েছিল। আমি কিন্তু এই ছাগলগুলোকে অ্যান্টিহিস্টামিন হিসেবে ফেনাডিল ভেট যে ইনজেকশন আছে, সেই ইনজেকশনটা 5 মিলি করে 5 দিন দিয়েছিলাম। দেওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন ঘাগুলো একদম শুকিয়ে গেছে। আর এখন যেহেতু ঘাগুলো শুকিয়ে গেছে, ছাগলগুলোকে আমি এখন মাল্টিভিটামিন ইনজেকশন দিয়ে দিব। তাছাড়া এই ছাগলগুলোকে আমি ক্যালসিয়ামও খাওয়াচ্ছি, যেহেতু গর্ভবতী ছাগল, কিছু আয়রনও দিতেছি, যেহেতু 1 মাস পরে বাচ্চা হয়ে যাবে। তো আমার ছাগলগুলোর কিন্তু চেহারা তেমন একটু ভালো হয় না, কারণ এই ছাগলগুলো বাচ্চা হওয়ার অল্প দিনের মধ্যেই আবার হিটে আসে এবং আবার পুনরায় বাচ্চা দেয়। এই কারণে ছাগলের চেহারা অত ভালো হয় না। আর একটি জিনিস সবসময় মাথায় রাখবেন, যে ছাগল বেশি বাচ্চা দিয়ে থাকে সেই ছাগলের কিন্তু চেহারা ততটা ভালো হতে চায় না, আপনি যত কিছুই খাওয়ান না কেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।